ইলিশ মাছের ঝোল রাঁধতে এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। প্রথমে মাছগুলিকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি ম্যারিনেট করবার জন্য। এবারে ওই পাত্রের মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো নুন এবং বেশ কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এই দুটো উপকরণ অ্যাড করে মাছের সঙ্গে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এরপর ওর মধ্যে অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবং অল্প সর্ষের তেল। এই দুটি উপকরণ অ্যাড করে আবারও মাছগুলির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ম্যারিনেট করতে দিচ্ছি আধ ঘন্টার জন্য, যাতে করে ভালো করে ইলিশ মাছের ভেতরে নুন এবং বাকি মশলাগুলো ঢুকে যায়। এবারে একটা পাত্র নিয়ে ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করছি, ওর সঙ্গে বেশ কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি এবং ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জলও অ্যাড করে একটা মিশ্রণ তৈরি করে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসাচ্ছি। প্যানটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করছি। তেলটা গরম হলে পরে এরপর ওর মধ্যে ইলিশ মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি এবং সাঁতলে নিচ্ছি এপিট ওপিট করে 1 থেকে 2 মিনিটের জন্য। যখন মাছগুলি সাঁতলানো হয়ে গেল তখন একটি পাত্রে নামিয়ে রাখছি। এবারে ওই সেম তেলে দুটো কাঁচা লঙ্কা ফেলে অ্যাড করছি এবং ওর সঙ্গে বেশ কিছুটা পরিমাণে চপ গার্লিক অ্যাড করে দিচ্ছি। যখন রসুনটা হালকা লালচে ভাজা হয়ে গেল তখন ওর মধ্যে পূর্বে করে রাখা হলুদ এবং লাল লঙ্কার মিক্সচারটা অ্যাড করে দিচ্ছি এবং কুক করছি যতক্ষণ না ঝোলটা একেবারে হালকা ফুটে ওঠে। যখন ঝোলটা ফুটে উঠলো তখন ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোটা কালো জিরে। যখন ঝোলটা ভালোভাবে ফুটে উঠলো তখন ওর মধ্যে পূর্বে সাতলানো ইলিশ মাছগুলো অ্যাড করে দিচ্ছি। ওর সঙ্গে অ্যাড করছি 4-5টা গোটা কাঁচা লঙ্কা এবং স্বাদ মতো নুন। এবারে গ্যাসের আঁচটা সিম করে একটি ঢাকনা দিয়ে মিনিট 4-5-এর জন্য কুক করছি যাতে মাছটা ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। তৈরি হয়ে গেল বাঙালির জনপ্রিয় সুস্বাদু অতি লোভনীয় ইলিশ মাছের ঝোল, বেস্ট সার্ভ উইথ স্টিম রাইস। এইবার এটাকে নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি।